नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम কোনো এক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। সেই যুদ্ধটাকে বলা হয় যাতুর রিকাব। দুই উপত্যকার মাঝের একটা যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে একজন কাফের স্ত্রীকে নবীজির সাহাবায়ে কেরাম জায়গায় হত্যা করে ফেলেছে। এরপরে নবীজি এবং সাহাবায়ে কেরাম সবাই মিলে ওই যুদ্ধে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে নবীজি এবং সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা দিলেন। আর ওই দিকে যে কাফের স্ত্রীকে হত্যা করা হয়েছে সেই কাফের মনে মনে ইরাদা করলো। সে বলল, কসম করলাম যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শরীরের রক্তগুলো তাদের ঘামের সাথে বয়াতে না পারবো, প্রবাহিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার চুল আঁচড়াবো না, আমি আমার মাথা সিঁথি করবো না, কোনো কিছু খাবো না। এইদিকে নবীজি এবং সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা দিল। পথে মধ্যে রাত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাত্রিবেলা মদিনায় প্রবেশ করতেন না। যখনই রাত্রি হয়ে গেল নবীজি এবার সব সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন আর বললেন, দাঁড়াও, আমরা রাত্রিবেলা মদিনায় প্রবেশ করব না, আমরা এই জায়গাতে অবস্থান করব। তাঁবু টাঙাও, খাবার দাবারের ব্যবস্থা করো। তাঁবু টাঙানো হলো, খাবার দাবারের ব্যবস্থা করা হলো। সবাই মিলে সুন্দরভাবে খাওয়া দাওয়া করার পরে নবীজি বললেন, শোনো, আমরা তো এই জায়গায় রাত্রে অবস্থান করব। এখন আমরা তো একটা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলাম, বলা যায় না আবার কোন সময় আমাদেরকে শত্রু বাহিনী হামলা করে বসে। আমরা রাত্রিবেলা সুন্দরভাবে ঘুমাবো, আর এই ঘুমানো অবস্থায় আমাদেরকে পাহারা দিবে এমন তোমাদের মধ্যে কে আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, তখন একজন সাহাবী, মুহাজির সাহাবী, যার নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছন থেকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আমি আছি সারা রাত আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য। নবীজি খুশি হলেন। এরপরে আবার বললেন, আর কে আছো? দাঁড়াও। নবীজি দ্বিতীয়বার ঘোষণার ফলে আরেকজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, যার নাম হচ্ছে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীজি বললেন, আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির আর আব্বাদ ইবনে বিশর, শোনো, ওই যে দেখো পাহাড়ের একটা পথ, ওই পথ দিয়ে শত্রুদের আসার সম্ভাবনা আছে। তোমরা সেই জায়গায় যাও আর সেই জায়গায় গিয়ে তোমরা পাহারা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই দুইজন সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে চলে গেলেন। যাওয়ার পরে দুইজন মিলে এবার পরামর্শ করলেন, ভাই শোনো, সারা যে তোমরা দুইজন মিলে পাহারা দিব, দুইজন মিলে যদি একসাথে পাহারা দেই, এমন হতে পারে শেষ রাত্রির দিকে আমাদের ঘুম চলে আসতে পারে। অতএব একটা কাজ করা যায়, আমরা দুইজন মিলে ভাগ করে নিব। অর্ধেক রাত আমি পাহারা দিব আর অর্ধেক রাত তুমি পাহারা দিবা। এবার বলো, তুমি কোন রাত্রে পাহারা দিবা আর আমি কোন রাত্রে পাহারা দিব? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই আপনি বলেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আম্মার শোনো, তুমি তো অনেক ক্লান্ত হয়ে আছো, তুমি একটু এই রাত্রে ঘুমিয়ে যাও,
আর আমি আব্বাদ ইবনে বিশির এই রাত্রিটা পাহারা দেই। যখন অর্ধেক রাত্রি হয়ে যাবে তখন আমি আবার তোমাকে ডেকে দিব। বলে ঠিক আছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন, বিভোর ঘুম। আর এইদিকে আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে জেগে পাহারা দিচ্ছেন। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতে দিতে একটা সময় তাহাজ্জুদের সময় ঘনিয়ে আসলো। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, হায় রে, এখন তো তাহাজ্জুদের সময়, এই সময়টুকু যদি আমি নষ্ট না করে এমনিতেই একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই, কতই না সুন্দর হয়ে যায়। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভেবে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ দাঁড়ানোর পরে আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল কাহফ অত্যন্ত চমৎকার কণ্ঠে তেলাওয়াত করা শুরু করলেন। এত সুন্দর কণ্ঠে আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করা শুরু করলেন, যে তেলাওয়াতের সুরে আকাশ পাতাল সবগুলো নিস্তব্ধ হয়ে গেল। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সূরা সূরাতুল কাহফ তেলাওয়াত করা শুরু করলেন। আর ওইদিকে ওই কাফের, যেই কাফের স্ত্রীকে হত্যা করা হয়েছিল, ওই কাফের তো মদিনার দিকে রওনা দিচ্ছিল। হঠাৎ করে দেখলেন কোথা থেকে যেন কোরআনের সাউন্ড ভেসে আসে। যখনই ওই কাফের আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার কণ্ঠে সূরাতুল কাহফ তেলাওয়াত শুনলেন, এবার ওই কাফের থমকে গেল। ভালোই তো হলো, মদিনায় যাওয়ার প্রয়োজন হলো না, রাস্তার মাঝে তাদেরকে পেয়ে গেলাম। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছেন, আর এইদিকে ওই কাফের দূর থেকে লক্ষ্য করলেন, কি ব্যাপার, রাতের অন্ধকার দেখাও যায় না, কিন্তু কত সুন্দর কোরআনের তেলাওয়াত ভেসে আসে। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চমৎকার তেলাওয়াতের দিকে লক্ষ্য করে, সাউন্ডের প্রতি লক্ষ্য করে এবার ওই কাফের তীরন্দাজ করলো, তীর নিক্ষেপ করলো। দেখা যায় না, কিন্তু কথা শুনে বোঝা যায় এই দিক থেকে শব্দ আসে। এবার ওই কাফের ওই সাউন্ডকে লক্ষ্য করে ওই আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তীর নিক্ষেপ করলো। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিনার ভিতরে ওই তীরটা এসে লেগে গেল। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর নামাজ ছাড়লেন না, তিনি চমৎকার কণ্ঠে সূরাতুল কাহফ তেলাওয়াত করা অব্যাহত রাখলেন। এরপরে ওই কাফের আবার একটা তীর নিক্ষেপ করলো, ওই তীরটা ওই সাহাবীর একেবারে সিনার ভিতরে গিয়ে লাগলো। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও থামলেন না, তেলাওয়াত চালাতেই থাকলেন। এইরকম করতে করতে 3 নম্বর তীরটা এবার আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিনায় লেগে গিয়েছে। যখনই আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিনায় তীর লেগে গিয়েছে, একটা নয়, দুইটা নয়, তিনটা তীর লেগে গিয়েছে। এবার সাহাবী আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হায়রে, আমি যদি এইরকম ভাবে আমার নামাজটা অব্যাহত রাখি, একটা সময় গিয়ে আমি আব্বাদ ইবনে বিশির শহীদ হয়ে যাব। আমার পাশে আম্মার ইবনে ইয়াসির সেও ঘুমাবে, আর এই দিকে আমার নবীজির উপর হামলা করবে। না না, আমি আর দাঁড়িয়ে থাকবো না। এই ভেবে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নামাজটা ওই জায়গায় কমপ্লিট করে ফেললেন, নামাজটা ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে এবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বলেন, ভাই উঠো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দেখলেন আব্বাদের শরীর দিয়ে একেবারে ক্রমাগত রক্ত প্রবাহিত হচ্ছে।
আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আব্বাদ, তোমার শরীরে এতগুলো তীর নিক্ষেপ করলো, তুমি আমাদের ডাক দাও নাই কেন? আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আম্মার শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, নামাজে সূরাতুল কাহফ তেলাওয়াত করা শুরু করলাম, নামাজের মধ্যে এত বেশি মজা পাচ্ছিলাম যেন আমি কখনো বুঝতেও পারছিলাম না কখন জানি আমি আব্বাদের গায়ে তীর এসে নিক্ষেপ হয়েছে। আমি আব্বাদ একটা নয়, দুইটা নয়, তিনটা তীরের আঘাত সহ্য করলাম। এরপরে আমি ভাবলাম, আমি যদি এই জায়গায় শহীদ হয়ে যাই, এক পর্যায়ে গিয়ে নবীজির উপর হামলা করা হবে। আমি যদি এই কথাগুলো না ভাবতাম তাহলে আমি আব্বাদ শহীদ হয়ে যেতাম। এরপরও আজকের এই নামাজ আমি আব্বাদ কখনোই ছাড়তাম না, আমি শহীদ হয়ে যেতাম। এরপরও আমি নামাজের মধ্যে এত বেশি মজা পাচ্ছিলাম, আমি নামাজ কখনোই ছাড়তাম না। সুবহানাল্লাহ।